পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। এই হ্যালো, শুনছেন? জি, আমাকে বলছেন? নয়তো কি ওই গাছটাকে বলছি? হ্যাঁ, বলেন কি বলবেন? আপনি এই কলেজে নতুন? হ্যাঁ, আমি রংপুর পলিটেকনিক্যাল থেকে ট্রান্সফার হয়ে এসেছি। ও তাই তো বলি, আপনাকে আগে তো কখনো দেখিনি। জি। এত জিজি করছেন কেন? বলুন। আপনি কোন সেমিস্টারে? পঞ্চম, তাই না? হ্যাঁ, আপনি? আমিও। ও আচ্ছা। আপনার নামটা কি? জি, আমার নাম রানা। ও, কমন নেম। হয়তো। আমার নাম শুনবেন না? ও হ্যাঁ, বলেন। আমার নাম অনুপমা। অনেক সুন্দর। শুধু নামটা সুন্দর, আমি সুন্দর না? হ্যাঁ, আপনিও অনেক সুন্দর। শুধু সুন্দর? উফ, আপনি একটা বোরিং। ঠিক বলেছেন। কয়েকদিন যাবত খেয়াল করছি আপনি কলেজে শুধু একটা শার্ট পরে আসেন, কেন? জি, আমার আর কোনো শার্ট নেই। কি, মাত্র একটা? হ্যাঁ। আপনার বাবা কি করেন? উনি বাড়িতে কৃষিকাজ করে, অভাবের সংসার আমাদের, তাই দুটো শার্ট কেনার মতো পয়সা নেই। আপনার বাবা কি করেন? আমার বাবা বিজনেসম্যান। ও আচ্ছা, অনেক ভালো। ঠিক আছে, আজ তাহলে আসি। ওকে, আর তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। কেন? কারণ আমার ফ্রেন্ড। গরিবের আবার ফ্রেন্ড? এই, একদম নিজেকে গরিব বলবা না, আমরা সবাই সমান। এখন বলো বন্ধু হবা কিনা? আচ্ছা, হব। আপনার কথাই রাখলাম। আপনি কেন, তুমি অথবা তুই করে বলো। আচ্ছা, তুমি করেই বলবো। আজ আসি। এত তাড়া কেন, কিসের এত কাজ? আমার টিউশনের সময় হয়ে গেছে। তুমি টিউশনিও করাও? হ্যাঁ, একটা না, দুইটা। টিউশনি করিয়ে নিজের খরচ চালাতে হয়। আচ্ছা যাও, তাহলে রাতে ফোন দিব। ছেলেটার নাম রানা, অত্যন্ত গরিব ঘরের এক ছেলে। ছেলেটি তেমন কারোর সাথে মিশে না, গরিব বলে কেউ তেমন ওর সাথেও মিশতে চায় না, তাই সে সবসময় একা একা চলতেই পছন্দ করে। কলেজে ছেলেটি প্রতিদিন একটা শার্ট পরে আসতো, অনুপমা সেটি প্রতিদিন খেয়াল করেছে। ও হ্যাঁ, মেয়েটির পরিচয় দিই। মেয়েটির নাম অনুপমা, বড়লোক বাবার মেয়ে। অনুপমা দেখতে বেশ ভালোই, যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। অনুপমা খেয়াল করতো রানা তেমন কারোর সাথে মেশে না, আর মেয়েদের থেকে তো একদমই দূরে থাকে, তাই ওর প্রতি একটু জানার আগ্রহ জাগলো। তারপর রাতে ফোন দিল রানাকে। হ্যালো, কে বলছেন? পেতনি। মানে কি? কি বলছেন এসব? ভয় পাইছো বুঝি? আপনার পরিচয়টা দিবেন নাকি ফোন কেটে দিব? ওরে বাপ্পা, এত ভাব! আরে আমিটা কে? যার সাথে কলেজে কথা বললাম, মনে নেই? না, কে? আরে আমি অনুপমা। ও হ্যাঁ, চিনতে পেরেছি। গুড, কি করো? কিছু না, শুয়ে আছি। তুমি? এই তো ডিনার করে টিভি দেখছি আর তোমার সাথে কথা বলছি। তুমি ডিনার করেছো? নাস্তা করেছি। নাস্তা মানে কি খাইছো রাতে? পাউরুটি আর কলা। ভাত খাওনি কেন? এমনি। ও আচ্ছা, কাল কলেজে আসছো তো? হ্যাঁ, যাব। ওকে বাই, তাহলে কাল কথা হবে। ওকে বাই। এরপর মেয়েটি ফোন কেটে দিয়ে শুয়ে শুয়ে রানার কথা ভাবতে লাগলো, যে ছেলেটি খুব সাধারণ, মনটা অনেক সহজ সরল। আজকাল তো এরকম ছেলে দেখাই যায় না। ভাবতে ভাবতে অনুপমা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে খুব তাড়াতাড়ি কলেজে চলে গেল অনুপমা। গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে অনুপমা যে কখন রানা আসবে। হঠাৎ দেখতে পেল রানা আসছে সেই আগের রূপেই। মাথার চুলগুলো এলোমেলো, পরনে একটাই শার্ট আর মায়াবী একটা মুখ। গেটের সামনে আসতে, কেমন আছো? এত দেরি হলো কেন আসতে? ঠিক টাইমেই তো আসলাম, 5 মিনিট পর ক্লাস। তুমি হয়তো তাড়াতাড়ি আসছো। কি জানি, হতে পারে। এই শোনো, চলো আজ ক্লাস করবো না, ফুচকা খাবো। না, ক্লাস মিস করা যাবে না, আমার সামনে এক্সাম। তুমিও ক্লাস মিস করো না, ঠিক মতো ক্লাস করো। আচ্ছা, তাহলে ক্লাস শেষে ফুচকা খাবো, ঠিক আছে? আগে ক্লাস শেষ হোক, তখন দেখা যাবে। ওকে বাই, ক্লাস শেষে দেখা হবে। এরপর ক্লাস শেষ হতেই রানা দেখলো তার ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে অনুপমা। একটু অবাক হলো রানা, মেয়েটা এত বারবার ওর সাথে মিশতে চাইছে কেন। ভাবতে ভাবতেই অনুপমার কথা শুনে বাস্তবে ফিরল রানা। ওই হ্যালো, কি ভাবছো? চলো। হ্যাঁ চলো, কিন্তু কোথায় যাব?
ঘোড়ার টিমে যাব। এখনই ভুলে গেছো? ফুচকা খাবো না? ইয়ে মানে মানে করছো কেন? চলো। রানার কাছে শুধু তার রিক্সা ভাড়াটা আছে। ফুচকার বিল দিলে হেঁটে মেসে যাওয়া ছাড়া উপায় নেই রানার। তবুও রানা ভাবলো একটা মাত্র বন্ধু হয়েছে তার, প্রথম খেতে যাচ্ছে। সে ভাবলো একদিন হেঁটে গেলে কিছুই হবে না। তাই তারা ফুচকার দোকানে গেল। দুজন ফুচকা খেয়ে বিদায় নিল। এরপর অনুপমা বাসায় এসে অনেকক্ষণ পর রানাকে ফোন দিল। হ্যালো, কি করো? এই তো মেসে আসলাম। তুমি? এইমাত্র মানে? তুমি না চলে গেলে সেই কখন? এতক্ষণ কই ছিলে? ও, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে বুঝি? আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। হেঁটে হেঁটে আসলাম তো, তাই দেরি হলো। সিরিয়াসলি? তুমি হেঁটে গেছো এত দূর? হ্যাঁ। কিন্তু কেন? এত রাস্তা কেউ হাঁটে? ইয়ে মানে সাথে ভাড়া ছিল না তো, তাই হেঁটে আসছি। তার মানে ফুচকার বিলটাই তোমার কাছে ছিল শুধু? আর কোনো টাকা ছিল না আমার কাছে। পাগল ছেলে, আমাকে বললা না কেন? আমি ফুচকার বিল দিতাম। আরে না, কি যে বলো, বন্ধুর জন্য যদি একদিন নাই হাঁটতে পারি তাহলে কেমন বন্ধু হলাম? এরপর থেকে আমি ফুচকার বিল দিব। সেটা পরে দেখা যাবে। তুমি কি করো? খেয়েছো রাতে? হ্যাঁ, আজ গেস্ট আসছিল, সেই রকম রান্না হয়েছে বাসায়। আমি তো খেতে খেতে একদম শেষ, নড়তেই পারছি না। খুব ভালো। এখন একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কথা হবে, এখন হাঁটি। ওকে, বাই। ওদিকে রানা আজও পাউরুটি আর কলা খেয়ে আছে। রানা শুধু একবেলা খায়, সেটা দুপুরে, কারণ মেসের 3 বেলা মিল চালানোর মতো সামর্থ্য তার নেই। টিউশনি করিয়ে যে টাকা পায়, নিজের জন্য কিছু রেখে বাকিটা গ্রামের বাড়িতে তার মাকে পাঠায়। এদিকে মেসের খালাটা অনেক ভালো, মাঝে মাঝে নিজে থেকে সকালে তার জন্য একটু ভাত আর আলু ভর্তা দিয়ে যায়। কিন্তু রাতে কখনো না খেয়ে বা কখনো শুধু একটা পাউরুটি আর কলা খেয়ে থাকতে হয়। তবুও রানা আল্লাহর কাছে শুকরিয়া করে, সে এতেই অনেক সন্তুষ্ট। রানা আর অনুপমা আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে যায়। এভাবেই চলতে থাকে। একদিন রাতে আবারও অনুপমার ফোন। হ্যালো, কি করো? এই তো নামাজ পড়ে একটু বই পড়ছিলাম। তুমি? এই তো শুয়ে আছি। রাতে খাইছো? কি খাইছো? পাউরুটি আর কলা। আচ্ছা, আমি যেদিনই জিজ্ঞেস করি তুমি কি খাইছো, শুধু এটাই বলো, রাতে ভাত খাও না কেন? এমনি, রাতে মিল হয় না আমার, তাই। মিল হয় না কেন? এমনি, মোটা হয়ে যাচ্ছি তো, তাই রাতে খাই না। ও, কিন্তু তুমি তো দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছ, ঠিক মতো খাওয়া দাওয়া করো না। আরে না, কই শুকাইছি, বাদ দাও তো এসব কথা। আচ্ছা শোনো, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। তার আগে বলো, না করবা না? কি, আগে তো বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। কি বলো এসব? আমরা তো ভালো বন্ধু। বন্ধু হয়েছে তো কি হয়েছে? আমি কি প্রেমিকা হতে পারি না? না, এটা সম্ভব নয়। তুমি কোথায় আর আমি কোথায়? আমরা খুব গরিব, আর তোমার বাবা এটা কোনোদিনও মেনে নেবে না। সেটা আমার ব্যাপার, কিভাবে মানাতে হয় সেটা আমি দেখব। না, সম্ভব না, তা হয় না। তুমি যদি এখন রাজি না হও, আমি এই রাতেই তোমার মেসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো। পাগল হয়েছে তুমি? এত রাতে রাস্তায় কোনো মেয়ে একা বের হয়? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। পাগলামি তো কেবল শুরু, এরপর আরো পাগলামি দেখবা। আচ্ছা আচ্ছা, আমি রাজি। তবুও প্লিজ তুমি আর এমন পাগলামি করো না। তাহলে আই লাভ ইউ বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একটা কথা আমাকে দিতে হবে, কখনো ছেড়ে যাবে না? হ্যাঁ, কখনোই ছেড়ে যাব না। সত্যি করে বলো। হ্যাঁ। এভাবেই নিজের ইচ্ছা না থাকলেও রানাকে প্রেমে জড়াতে হলো। রানা একটু চিন্তায় পড়লো, নিজেরই চলার তো টাকা নেই, অনুপমাকে কিভাবে চালাবে। ভাবলো দ্রুত একটা চাকরি জোগাড় করে নিবে রানা, তখন আর কোনো টেনশন থাকবে না। এভাবেই তাদের প্রেমিক জীবন চলতে লাগলো। মেয়েটির কেয়ার আর ভালোবাসা দেখে রানা আজ খুব খুশি যে কেউ একজন সত্যিকারের তাকে ভালোবাসে। রানাও আস্তে আস্তে অনুপমাকে এতই ভালোবেসে ফেললো যে মেয়েটি তার অক্সিজেন হয়ে দাঁড়িয়েছে। এভাবেই চলতে চলতে হঠাৎ অনুপমার বাসায় সবকিছু জেনে যায়। হ্যালো রানা, শুনছো? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাসায় সব জেনে গেছে। হাব্বু বলেছে তোমার সাথে কোনো যোগাযোগ না রাখতে। কি বলো এসব?
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আগেই বলেছিলাম তোমার বাসায় মেনে নিবে না। আমি কিছু জানি না, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আব্বু বলেছে যদি তোমার সাথে রিলেশন রাখি তাহলে আমার লেখাপড়ার কোনো খরচ দিবে না। একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, তাই না? কি করব এখন? আমি কি তাহলে হোস্টেলে উঠবো? কিন্তু টাকা পাবো কোথায়? এই বোকামি, আমি আছি কি জন্য? আগে 2টা টিউশনি করাতাম, এখন না হয় 4টা করাবো। তুমি এত কষ্ট কিভাবে করবে? ভাগলি, সেটা তোমাকে ভাবতে হবে না। আমি তো আছি, তাই না? আমার পাগলটা। আমার পাগলিটা, এখন হাসো। খুব ভালোবাসি তোমাকে। এরপর অনুপমা নিজের বাসা ছেড়ে হোস্টেলে গিয়ে উঠল। আর রানার টিউশনি 2টো থেকে এখন 4টা হয়েছে। অনুপমার সব খরচ এখন রানা বহন করে। তবে আগের মতো অনুপমা বিলাসিতা করতে পারে না, কিন্তু মোটামুটি ভালোই চলছে। এদিকে কখনো কখনো রানা নিজে না খেয়ে থেকে অনুপমাকে খাওয়াতো। কখনো অভাব বুঝতে দিত না অনুপমাকে। এত কষ্ট করেও তবু রানা অনেক হ্যাপি রাখতে পেরেছে। এখন রানা সারাদিন তেমন ফোনে কথা বলতে পারে না। টিউশনিতে কেটে যায় সারাটা দিন। তবে রাতে ওরা কথা বলে। বাবু কি করো? খাইছো তুমি? আমি খাইছি, তুমি খাইছো? না, আজ খেতে ইচ্ছে করছে না, খাবো না রাতে। তুমি এত না খেয়ে থাকো কেন? আমার কষ্ট হয় না বুঝি? কাল তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে যাব কলেজে। সত্যি? আচ্ছা ঠিক আছে। শোনো না, আমার একটা প্রাইভেট পড়তে হবে, কি করব? কথাটা শুনেই রানার বুকে টান দিয়ে উঠলো। এত খরচ কিভাবে জোগাবে সে? কিন্তু তবুও হাসি মুখে এসে বলল, আচ্ছা ঠিক আছে, পড়বা তো? ওখানে কি একাই পড়বা? একা না, সাথে বান্ধবীরাও থাকবে। স্যারের কাছে পড়বো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার লক্ষ্মী বাবুটা, অনেক ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি পাগলি। এদিকে রানা প্রাইভেটের খরচ জোগানোর জন্য আরেকটা টিউশনি করতে শুরু করলো। কষ্ট হোক, তবুও ভালোবাসার মানুষের জন্য কোনো সমস্যা না হয়। এভাবেই চলতে লাগলো তাদের প্রেম। তাদের প্রেমের প্রায় 3 বছর হয়ে গেছে। রানা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এভাবে আরো কিছুদিন কেটে গেল। এখন রানা খেয়াল করছে অনুপমা আর তার সাথে সেভাবে কথা বলে না, ঠিকভাবে কেয়ার নেয় না। রানার প্রতিটা কথাতেই অনুপমা বিরক্তি বোধ করে। রানা বুঝতে পারছে না যে সে এমন কি করেছে যে অনুপমা তার সাথে এমন করছে। এখন আর নিজে থেকে অনুপমা তাকে ফোন দেয় না। যে মেয়েটি আগে সারাদিন ফোন দিত সে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একদিন রানা ফোন দিল রাতে। হ্যালো হ্যালো, তুমি ফোনও দাও না, ফোনও ধরো না, ফোন দিলেই ওয়েটিং। কার সাথে এত কথা বলো? তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না পাগলি, তোমার সাথে ঠিকভাবে কথা না হলে আমার ভালো লাগে না, তাই বললাম। রাতে খাইছো? খাইছি। কি করো এখন? কিছু না। তোমার কি মন খারাপ? কই না তো, এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। রানার বুকটা যেন কেঁপে উঠলো। রানা 2 দিন থেকে না খেয়ে আছে, তবুও একবার জিজ্ঞাসা করলো না সে যে খেয়েছে কিনা। আজ কেন জানি অনুপমাকে খুব অচেনা লাগলো। ঠিকভাবে কথা বললো না। এভাবে রানাকে অবহেলা করতে লাগলো দিনের পর দিন। এদিকে রানা কোনো কাজেই মন দিতে পারছে না। সব সময় খুব ছটফট করছে, চাইলেও কথা বলতে পারে না অনুপমার সাথে। সব সময় অনুপমা ব্যস্ততা দেখায়। এদিকে রানা পাগলের মতো হয়ে গেল। খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে রানা। রানা ফোন দিয়ে চলেছে, কিন্তু অনুপমা ওয়েটিং এ। নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনুপমার এক বান্ধবীকে ফোন দিল। দিয়ে জানতে পারলো সে তার প্রাইভেট স্যারের সাথে কথা বলছে। রানার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বান্ধবীকে অনেক জোরাজুরি করে জানতে পারলো অনুপমা তার স্যারের সাথে রিলেশনে আছে। কয়েকদিন পর নাকি তারা বিয়েও করবে। রানা এক মুহূর্তের জন্য ঠিক থাকতে পারছে না। পাগলের মতো অনুপমাকে ফোন করে যাচ্ছে। হঠাৎ ফোন রিসিভ করলো। অনুপমা? কি এতবার ফোন দিচ্ছ কেন? তুমি এটা করতে পারলে আমার সাথে? কি করেছি? লুকিও না, আমি সব জেনে গেছি। কি দোষ ছিল আমার? কেন আমার সাথে এমন করলে? আসলে কি বলো? আমি বুঝিনি কিভাবে স্যারের সাথে আমার রিলেশনটা হয়ে গেল। আর আমি কি করব বলো? তুমি তো আমাকে ঠিকমতো সময় দিতে না। কি বললা তুমি? আমি সময় দিতাম না? আর জানতে না আমি কতগুলো টিউশনি করাতাম? সব তো তোমার জন্যই করেছি, তাই না? আর আমি সময় পেলেই তোমাকে ফোন দিতাম, আর সারা রাত তো কথা বলতামই, বলিনি?
সব দোষ তোমার। তুমি যদি সারাদিন আমাকে সময় দিতে তাহলে আজ এমনটা হতো না। আর আমি নিজেও জানি না কিভাবে আমি স্যারকে ভালোবেসে ফেললাম। আমার আর কিছু করার নেই রানা, আই এম সরি। অনেক ভালো বলেছো, সব দোষ আমার। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তো এমন হতো না। না খেয়ে তো আর টিউশনই করাতাম না, তোমাকে এমনি ভালো রাখতে পারতাম। সবচেয়ে বড় কথা, আমি গরিব, গরিবদের ভালোবাসা মানায় না অনুপমা, মানায় না। যাও, মুক্ত করে দিলাম তোমাকে। আর শোনো, এখন থেকে আর আমাকে কোনো খরচ দিতে হবে না। আর 5 দিন পর আমার বিয়ে। বাসায় অবশ্য জানে না, তবে জানলেও সমস্যা নেই। নিজেকে সামলে রেখো, ভালো থেকো, রাখছি। কলটি কেটে গেল। সে রানাকে ব্লক করে দিয়েছে। রানা মাটিতে হামাগুড়ি দিচ্ছে আর কাঁদছে। এতটা ভালো হয়তো কেউ কখনো বাসেনি রানা যতটা অনুপমাকে ভালোবেসেছে। যে রানা নিজে না খেয়ে সারাদিন পরিশ্রম করে অনুপমাকে খাওয়াতো, সেই অনুপমা রানা কি ভুলে যেতে পারলো? রানা আজ বড় অসহায়। রানা মাটিতে শুয়ে শুয়ে কাঁদছে, কিন্তু কান্না শোনার মতো কেউ নেই, নেই তার ভালোবাসার মানুষটি। সে আজ অন্যের হয়ে গেছে। এভাবে বিয়ের দিন ঘনিয়ে এলো। রানা অনুপমাকে শাড়ি কিনে দিবে বলে কিছু টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু সে তো নেই। বিয়ের দিন সেই টাকা দিয়ে এক গাদা নেশা কিনে নিয়ে আসলো। ঠিক যখন ওদের বিয়েটা হয়ে গেল, সেই রাতে রানা ইচ্ছা মতো নেশা করতে শুরু করলো, একটুখানি ভুলে থাকার জন্য। কিন্তু না, তবুও সে ভুলে থাকতে পারছে না। বারবার চিৎকার দিয়ে উঠছে, কিন্তু কিছু করার নেই। ভালোবাসার মানুষটি আজ তাকে ছেড়ে অন্যের হয়ে গেল। এখন আর রানা টিউশনই করায় না, কার জন্য করাবে? সে মানুষটি তো নেই। সে আজ বড় বেশি অসহায়। কি ভাবছেন বন্ধুরা, গল্পটি এখানেই শেষ? কিন্তু না, গল্পটি এখানে শেষ হতে পারত, কিন্তু বিয়ের 9 মাস পর হঠাৎ একদিন অনুপমার ফোন। হ্যালো, কে বলছেন? আমাকে চিনতে পারছো না? আমি অনুপমা, তোমার অনুপমা। না, আমি কাউকে চিনি না। আমার কোনো অনুপমা নেই, আমার অনুপমা মরে গেছে। একটা কথা বলি, আমাকে তুমি এখনো ভালোবাসো? কেন ফোন দিয়েছেন সেটা বলেন, আমি ঘুমাবো। আমার জন্য এখন তোমার সময় নেই? সময় থাকার কি কথা ছিল? জানো, আমি ভালো নেই। বিয়ের কিছুদিন ভালোই ছিলাম, কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে সহ্য করতে পারে না, আমার উপর খুব অত্যাচার করে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জানো, ও না আমার পেটে লাথি দিয়েছে সেদিন, মাঝে মাঝে থাপ্পড়ও মারে। ভালো থাকার জন্যই তো গিয়েছিলে, তাহলে এখন কেন এমন হচ্ছে? আমাকে তুমি নিয়ে যাও প্লিজ, খুব মিস করছি তোমাকে, খুব ভালোবাসি এখনো, প্লিজ আমাকে নিয়ে যাও। সম্ভব না, আমার অনুপমা বলতে কেউ নেই। আমি ফোন রাখছি। তুমি যদি এতদিন সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আজ আমি যাই হই না কেন তুমি আমাকে গ্রহণ করে নেবে। কোন মুখে বলো তুমি এই কথা? হ্যাঁ, আমি নিজে না খেয়ে না পড়ে তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সব দায়িত্ব নিয়েছিলাম। কেন আমি প্রতিদিন পাউরুটি আর কলা খেয়ে থাকতাম শুনবে? কারণ আমার কাছে টাকা থাকতো না 3 বেলা খাবার, শুধু দুপুরে খেতাম। আমি না খেয়ে তোমার প্রাইভেট পড়ার টাকা দিয়েছি, আর তুমি কি করলে? সেই প্রাইভেট স্যারকেই বিয়ে করলে। বাহ অনুপমা, বাহ। আর আজ ফিরে আসতে চাইছো? তুমি কেন ফিরে আসতে চাইছো জানো? কারণ তুমি আজ অসহায়। একসময় আমি তোমার জন্য অসহায় ছিলাম। যদি তোমার হাজবেন্ড তোমাকে আজ অবহেলা না করতো, তাহলে জীবনেও আমার দিকে তাকাতে না, এই রানাকে আজ ফোন করতে না, ভালোবাসা নিয়ে খেলাও দেখাতে না। সে তোমাকে ভালোবাসছে না বলে আজ